তুরাগ নদী এখন লাশের নদীতে পরিণত হয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে তুরাগ থানা ছাত্রলীগ একটি প্রোগ্রামের আয়োজন করেছিলেন, একটি মিছিল করেছিলেন, বিক্ষোভ মিছিল। সেই বিক্ষোভ মিছিলে বিএনপির সন্ত্রাসীরা ধাওয়া দিয়ে ছাত্রলীগের 7-7টি বাইকে হত্যা করেছেন। ইতিমধ্যে তিনটি লাশ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে ছাত্রলীগের দুইজনের লাশ আপনারা দেখেছেন। একজন হলো আরিফ, আরেকজন হলো সুমন। বাকি 4 জনের এখনো খোঁজ মেলে নাই। এই দেশে কুকুর বিড়াল মরলেও তার বিচার হয়, কিন্তু মানুষ মরলে এই দেশে আর এই রাষ্ট্রে বিচার হয় না, প্রতিবাদ হয় না, প্রতিরোধ হয় না। এই বিচারহীনতার রাষ্ট্রে পরিণত হয়েছে আমাদের সোনার বাংলাদেশ। আজকে 7-7টি পরিবার তুরাগ নদীর দিকে তাকিয়ে আছে কখন তাদের সন্তানদের লাশের বিচার হবে। আজকে 7-7টি পরিবার নিঃস্ব হয়ে আছে তাদের সন্তানদেরকে হারিয়ে। ওই 7টি পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। শুধু বলবো আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তুরাগ নদী এখন লাশের নদীতে পরিণত হয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে তুরাগ থানা ছাত্রলীগ একটি প্রোগ্রামের আয়োজন করেছিলেন, একটি মিছিল করেছিলেন, বিক্ষোভ মিছিল। সেই বিক্ষোভ মিছিলে বিএনপির সন্ত্রাসীরা ধাওয়া দিয়ে ছাত্রলীগের 7-7টি বাইকে হত্যা করেছেন। ইতিমধ্যে তিনটি লাশ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে ছাত্রলীগের দুইজনের লাশ আপনারা দেখেছেন। একজন হলো আরিফ, আরেকজন হলো সুমন। বাকি 4 জনের এখনো খোঁজ মেলে নাই। এই দেশে কুকুর বিড়াল মরলেও তার বিচার হয়, কিন্তু মানুষ মরলে এই দেশে আর এই রাষ্ট্রে বিচার হয় না, প্রতিবাদ হয় না, প্রতিরোধ হয় না। এই বিচারহীনতার রাষ্ট্রে পরিণত হয়েছে আমাদের সোনার বাংলাদেশ। আজকে 7-7টি পরিবার তুরাগ নদীর দিকে তাকিয়ে আছে কখন তাদের সন্তানদের লাশের বিচার হবে। আজকে 7-7টি পরিবার নিঃস্ব হয়ে আছে তাদের সন্তানদেরকে হারিয়ে। ওই 7টি পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। শুধু বলবো আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।